এই কথাটি 100% সত্য যে কোনো ব্যক্তি গরিব হয় না, তার চিন্তাধারাই তাকে দরিদ্র বানিয়ে রাখে। কারণ যিনি যে প্রকারের চিন্তাধারা রাখেন তিনি সেই প্রকারের সফলতা লাভ করেন। মানুষের চিন্তাভাবনার শুধু এইটুকুই পার্থক্য রয়েছে, কোনো ব্যক্তি চোখ খুলে স্বপ্ন দেখে আর কোনো ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে। দারিদ্রতা কেন আসে? বহুদিন আগেকার কথা, একবার গুরু ও শিষ্য কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তারা একটি মাঠের কাছে এসে পৌঁছান। তাদের দুজনেরই খুবই তৃষ্ণা পেয়েছিল। তৃষ্ণার চোটে তারা এদিক ওদিক দেখতে থাকে এবং দূরে তারা একটি ভাঙা বাড়ি দেখতে পায়। গুরু ও শিষ্য তারা ওই বাড়ির সামনে উপস্থিত হন। সেই বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর সেই ঘর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। তার সঙ্গে তার স্ত্রী ও 3 সন্তানও ছিল। তারা খুব পুরনো ও সেরা জামা কাপড় পরেছিল। তখন গুরু বললেন, আমাদের খুবই জল তৃষ্ণা পেয়েছে, আপনাদের কাছে কি পান করার মতন জল আছে? এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি ঘর থেকে জল নিয়ে আসে। তারপর গুরু ও শিষ্য সেই জল পান করে নিজেদের তৃষ্ণা মেটালেন। কিন্তু তারপর হঠাৎ করে গুরু ওই লোকটিকে বললেন, আপনাদের ক্ষেতের জমি তো দেখছি অনেক বড়, কিন্তু তাতে কোনো ফসল নেই কেন? আপনাদের সংসার কিভাবে চলে? গুরুজি, আমাদের কাছে একটি মহিষ রয়েছে, সে অনেক দুধ দেয়। সেই দুধ বিক্রি করেই আমরা কিছু পয়সা পাই, আর সেই পয়সা দিয়ে আমাদের সংসার কোনো মতে চলে যায়। এই সব গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। তখন গুরুজি ভাবতে লাগলেন, আজকের রাতটা এখানেই কাটানো যাক। গুরুজি রাত্রি কাটানোর জন্য ওই ব্যক্তির কাছে অনুমতি চাইলেন। ওই ব্যক্তিও অনুমতি দিলেন। তখন গুরু ও শিষ্য ওই বাড়ির সামনে শুয়ে পড়লেন। রাত যখন অর্ধেক, তখন হঠাৎ করেই গুরুজি ঘুম থেকে উঠে পড়েন এবং শিষ্যকে ডেকে বলেন, শিষ্য ওঠো, এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর সাথে মহিষটিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। গুরুর মুখে এমন কথা শুনে শিষ্যের বিশ্বাস হলো না, কারণ তিনি সেই গুরু যিনি তাকে ধর্মের জ্ঞান দিয়েছেন। কিন্তু আজ তিনি প্রথমবার কারোর সঙ্গে অধর্ম অন্যায় করতে বলছেন। কিন্তু শিষ্য গুরুর কথা অমান্য করতে পারছিল না। তাই শিষ্য ও গুরু দুজনে মিলে মহিষটিকে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। তারা একটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছালেন এবং সেই মহিষটিকে সেই জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। জঙ্গলের মধ্যে মহিষটিকে ছেড়ে দিয়ে গুরু ও শিষ্য সেখান থেকে চলে গেলেন। কিন্তু শিষ্যের মনে এই ঘটনা নিয়ে বারবার কড়া নাড়ছিল। তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল যে গুরুদেব এমনটি কেন করলেন। এই ঘটনার 10 বছর কেটে গেল। এতদিনে সেই শিষ্য অনেক বড় গুরুতে পরিণত হলো। সেই গুরুদেব তখন ভাবল, কেননা ওই লোকটির সঙ্গে এখন দেখা করা যাক, যার মহিষটিকে তারা জঙ্গলে ছেড়ে দিয়েছিল। তিনি তাকে কিছু আর্থিক সাহায্য করতে চাইলেন। এই সব কিছু ভেবেই ওই গুরু সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেই স্থানে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে সেখানকার দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সেখানে তখন অনেক বড় বড় বৃক্ষ ছিল, আর সেই বৃক্ষে অনেক ফসল ছিল। আর সেই ভাঙাচোরা বাড়িটির জায়গায় অনেক বড় অট্টালিকা ছিল। এমন দৃশ্য দেখে ওই গুরুদেব ভাবতে লাগলো, হতে পারে মহিষটি চলে যাবার পর ওই ব্যক্তির সব কিছু বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে গেছে। এ কথা চিন্তা করে গুরুদেব সেখান থেকে চলে যেতে লাগলেন। যাবার সময় হঠাৎই তিনি সেই লোকটিকে দেখলেন। ওই ব্যক্তিকে দেখে গুরুদেব বললেন, মনে হয় আপনি আমাকে চিনতে পারছেন না। তখন সেই ব্যক্তি বললেন, আমি আপনাদের কিভাবে ভুলতে পারি? আপনারা তো সেদিন আমাকে কিছু না বলেই চলে গেলেন, আর সেদিন থেকে আমার মহিষটাও না জানি কোথায় চলে গেছে। আমি তাকে কোথাও খুঁজে পাইনি। কয়েকদিনের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে এখন আমি কি করব, কি করে আমার পরিবারের পালন করব। কিন্তু বেঁচে থাকার জন্য কোনো না কোনো কিছু তো আমাকে করতেই হতো। সেই জন্য আমি কাঠ কেটে বিক্রি করার কাজ শুরু করি। যা উপার্জন হতো তা খরচ করার পর যা বাঁচত তা দিয়ে আমি খেতে ফসল ফলাতাম। আমার ফসল খুবই ভালো হয়। তা বিক্রি করে যে অর্থ উপার্জন হলো সেই টাকা দিয়ে আমি ফলের বাগান শুরু করি। সেই বাগানেও আমার ফল খুব ভালো হয়। আজ আমি এই শহরের সবথেকে বড় ফল ব্যবসায়ী। কিন্তু জানেন, এই সব কিছু কখনোই হতে পারতো না যদি সেদিন আমার মহিষটি চলে না যেত।
কারণ মহিষটি থাকাকালীন আমি তার উপরেই নির্ভরশীল ছিলাম। আমি অন্য কোনো কাজ করার ইচ্ছুকই ছিলাম না। সে যাবার পর পরিস্থিতির চাপেই আমি দ্বিতীয় উপার্জন করার পথ বের করি। কিন্তু আজ আমি আমার এই জীবন নিয়ে খুবই খুশিতে আছি। এই সব কথা শুনে সেই গুরু বলে, আপনি তো এই সব কাজ আগেও করতে পারতেন। এই সব কথা শুনে ওই ব্যক্তি বললেন, করতে তো পারতাম, কিন্তু আমার সংসার সে সময় বিনা পরিশ্রমেই চলে যেত। তাই আমার মাথায় এটা কখনোই আসেনি যে আমি অন্য কোনো কাজ করতে পারি। আমি কখনো চেষ্টা করেই দেখিনি, কিন্তু মহিষটি চলে যাবার পর পরিস্থিতির চাপেই এই সকল কাজ করতে আমি বাধ্য হয়েছি। পরিস্থিতিই আমাকে এই সকল কাজের দিকে ঠেলে দেয়। সেই সময় আমি কঠিন পরিস্থিতিতে কঠিন সংকল্প নিই যে আমি আমার পরিশ্রমের দ্বারা এখন থেকে সব কিছুই অর্জন করব। বন্ধুরা, এই গল্পটি শোনার পর একবার ভেবে দেখুন যে আপনার জীবনেও এমন কোনো বাধা নেই তো? যদি থাকে তাহলে সেটিকে অতিক্রম করুন। মানুষ যখন নিশ্চিন্ত হয়ে যায় তখন সে তার পরম প্রাপ্তির উদ্দেশ্যে চিন্তা করতে পারে না। কঠিন পরিস্থিতির মধ্যেই আপনাকে আপনার মধ্যে থাকা ক্ষমতা চরম সীমায় পৌঁছে দেয়। তাই কঠিন পরিস্থিতিকে কখনো ভয় পাবেন না, এর মধ্যে লুকিয়ে থাকা সুযোগকে খুঁজে বের করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক হন তাহলে কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।